হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবেন। সকালবেলা মায়ের ঠাকুর দেওয়া শেষ, কালী পুজোর দিন সকালবেলা। তো এখানে কালিমার ঘট আমাদের ঘরে মানে বাড়িতে সবসময় স্থাপিতই আছে। আর আমি এখানে স্নান টান করে চলে এসেছি আর দির জন্য অপেক্ষা করছি। আর এদিকে মা কাজ করছে আর আমি তো এখন কোনো কাজ করব না, দিয়ে আসার পর বলে বলে দেবে, তারপর কাজ টাজ করব। তারপর দি চলে এসেছে, তারপর ও স্নান টান করে চলে এসেছে, এদিকে মা গুছাচ্ছে সব কিছু। তারপর মা কাজ করতে করতে মানে একদম টায়ার্ড হয়ে গেছে, তো তারপর এই যে মা এখনও গুছাচ্ছে আর দাদা নিয়ে এসেছে অনেক কিছুই, অল্প কিছু রয়েছে বাকি। আর তারপর আমরা এখানে তিনজন মিলে গল্প করছিলাম। দিয়ে স্নান করে চলে এসেছে। আর একটু পর দেখবে দি মা জানি কি একটা বলেছিল, তো দি রাগ করে বলছিল যে বলেছে যখন তো করতেই হবে। আমি বলেছিলাম, দি বলছিল যে এই ভিডিওটা না দেওয়ার জন্য, তারপর আমি দিয়েছি। আর এখানে এই মায়ের পা টিপে দিচ্ছে, তো তারপর আমি পা রেডি করে রেখেছিলাম, কেননা দি যখনই আসে আমি আমার পা টিপাই মা বলে যে এটা পাপ লাগবে, বড় বোনদেরকে দিয়ে নাকি পা টিপাতে নেই। কিন্তু আমার ছোট থেকেই অভ্যাস, মানে মা আমার পায়ে তেল দিয়ে দেয় আর দি পা টিপে দেয়, আমার পায়ে ব্যথা না থাকলেও দি দেয়। আর যতদিন ছিলাম 2-3 দিনই দিয়েছে টিপে, মাকেও দিয়েছে আমাকেও দিয়েছে। দি হাতে পা টিপে দিলে মানে আমার খুব ভালো লাগে আর কি, তাই জন্য। আর এখানে বাসন কিছু বের করা হয়েছে, আরও বার করা হবে। আর এখানে দাদার বন্ধু অনিমেষদা, উনি নারকেল ছুলে দিচ্ছেন। আর এই যে আমার বাবা সোনা, ওরা টাকা নিয়ে গোনাগুনি করছে। তারপর এখানে দুপুরবেলা গোপাল সোনাকে খাওয়ানো হচ্ছে, তো মা খাইয়ে দিচ্ছে। মা তো ডেলি দিনই খাইয়ে দেয় গোপাল সোনাদেরকে। তো ওরা মানে খেয়ে নিচ্ছে। তারপর আমরা তো আজ উপোস সবাই, শুধু বাবা সোনা আর আমার পতিদেব ছাড়া, আর বাকি সবাই উপোস। আর এখানে কালিমার ঘরের প্যান্ডেল বানানো হয়ে গেছে। এটা একটা রুম, পুজো টুজো হয় আর এটা আমারও রুম, তো এখানেই হয় আর কি সব কিছু। তারপর আমি দিয়ে আবার স্নান করে চলে এসেছে ঠাকুরের কাজ করার জন্য। তারপর আমিও স্নান করে চলে এসেছি, দির সাথে হেল্প করব, দি যা যা বলে দেবে। এখানে এসে দেখি দি সব কিছুই রেডি করে নিয়েছে, আমি শুধু মানে এই বকফুল বানাবো, তাই জন্য ওগুলোকে মেখে রাখছিলাম। আর বাকি সব কিছু দি করে নিয়েছে। আর এখানে আমি দি বলছিল যে আমি বকফুলের মানে মাখাটা খুব ভালো বানাই, তো ওটা আমি করছিলাম। আর এখানে দি সব কিছু রেডি করে নিয়েছে। আর এখন বানাবে দি হলো গিয়ে সুজি সেওয়াই এগুলো খুব ভালো বানায়। আর এইসব কাজ দিরই, মানে প্রত্যেক বছর ওই বানায়, আমি শুধু ওর সাথে হেল্প করি এতটুকুই। হেল্প না, এখন তো বড় হয়েছি, অনেক কিছুই করি। মানে আগে শুধু পিছনে পিছনে থাকতাম, এখন অনেক কিছুই করি আমিও। কিন্তু দি মানে মেইনলি সব কিছু করে। মা তো আগে থেকে কাজ করে, আর দি হয় পুজোর দিন, নয়তো পুজোর আগের দিন এসে তারপর ও সব মানে যত পিঠা, তারপর এই যে সুজি, লুচি, এগুলো সবগুলো দিয়ে এসে তারপর বানানো হয়। আমরা সবাই পারি, কিন্তু ওটা দিতে একদম ছোটোবেলা থেকে করে, তো ওটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে ও এসে তারপর করবে। আমরা সবাই পারি, তারপরেও আমরা মানে ওর জন্য অপেক্ষা করি আর কি। ও এসে বলে বলে দেবে, তারপর আমরা সবাই করব। তাই জন্য আরও বানায়ও খুব ভালো, তাই জন্যই অপেক্ষা বিশেষত। আর এখানে পতিদেব বলছিল যে ভূমিকম্প এসেছে বলে আমাদের ভিডিও করছিল, কিন্তু এখানে ভূমিকম্প টুমিকম্প কিছুই আসেনি, কিন্তু ও ওভাবে বানাচ্ছিল। তারপর দিয়ে তাকিয়েছে, তারপরে ও ঠিক করে নিয়েছে। এখানে আমরা তিনজন মিলেই অনেক কাজ টাজ করছি, ঠাকুরের কাজ। আর যারা ঠাকুরের কাজ করি ওরা ওই দিকে যাওয়া যায় না আর কি। এখানে পাটিসাপটা হয়ে গেছে, এখানে লুচি ভাজা হচ্ছে। আর বাকি নারকেলের সন্দেশটা আমি করেছিলাম, শুধু নারকেলের সন্দেশটা শুধু আমি একা করেছিলাম, বাকি সব কিছু আমরা দু বোন মিলেই করেছি। শুধু সন্দেশের মধ্যে দি নারকেলগুলো কুড়িয়ে দিয়েছিল আর আমি করেছিলাম। তারপর এখানে লুচি ভাজতে ভাজতে দাদারা মূর্তি নিয়ে চলে এসেছে, তো দিয়ে মানে যাচ্ছে, আমিও পিছু পিছু যাচ্ছি ওর। আর গিয়ে তারপর মানে মূর্তি এই ঘরে ঢুকানোর পর তারপর বাকি যেগুলো কাজ আছে ওগুলো করা হবে। আর
একদম গলির মুখে চলে এসেছে। আমরা সবাই অপেক্ষা করছিলাম। ও ওখানে নাচানাচি করছিল। মূর্তি এসেছে তো তাই জন্য বাজনাও বাজছে তাই জন্য। আর মানে মানে এখানে নেচে নেচে আসছিল। এই যে সবাই একদম মাকে স্বাগত করার জন্য দাঁড়িয়েছিলাম আমরা। ওরা সামনে হেঁটে হেঁটে আসছিল, বাজনা বাজাচ্ছে দাদা ওরা। আর গাড়িতে করে মূর্তি নিয়ে আসা হয়েছে। তো এখানে পতিদেব, বাবাসোনা আর দাদা ওরাই গেছিল। আর আর কে জানি না, ওই দাদাকে আমি চিনি না। ওরা সবাই মিলে মূর্তি নিয়ে চলে এসেছে। আর এখানে আমরাও দাঁড়িয়েছিলাম। এখানে খই মানে ছিটিয়ে দিচ্ছিল মা, মাকে ঘরে ঢুকানোর জন্য। তো তখন তো একটু সাবধানতার সাথে ঢুকাতে হয়, কেননা এত বড় তো বাড়ি না, আর যদি কোনো সাইডে লেগে টেগে যায় তাই জন্য। আর মায়ের মুখটা দেখার পর বলবেন যে এত সুন্দর, মানে কি বলবো, এত বেশি সুন্দর, একদম মনোমুগ্ধকর মানে মুখ হয়েছে মায়ের। আর আমরা সবাই মানে পুরো বছর অপেক্ষা করে থাকি এই আজকের এই দিনটার জন্য। বিসর্জনের দিন থেকেই মানে আমরা অপেক্ষা করে থাকি। আবার মানে দিন গোনা শুরু হয়ে যায় আর কি। আবার পরের বছর হবে, তাই জন্য এখানে ওই সব পাড়ার মাসিরা, কাকিমণিরা ওরা এসেছিলেন। তো এখানে আরতির থালি নিয়ে দাঁড়িয়েছে। এখানে মাকে রাখার পর আমরা সবাই এখন বরণ করব মাকে। তো এখানে মানে সবাই কথা বলাবলি করছিল যে কি হবে না হবে। তারপর এখানে আমি আর দি মিলে বরণ করে নিচ্ছিলাম, তারপর মাও করেছেন। তারপর আমাদের বড় ভাইয়ের বউ, মানে বউঠান, ও করেছিল। আমরা সবাই মিলে মাকে বরণ করে নিচ্ছিলাম ওটা। তারপর বাকি আবার কাজে চলে যাব। সাজগোজ করার একদমই সময় পাওয়া যায় না, মানে সব কিছুতে ওই দিনই বানানো হয়, তাই জন্য মানে অনেক কাজ থাকে তো। তাই জন্য মানে সাজগোজ করার মতো একদম আমাদের দু বোনের একদমই সময় থাকে না সাজগোজ যে করবো। প্রত্যেক বছর একই রকম অবস্থা, মানে সাজাটা আমি তো আমার থেকেও বেশি দিই মানে করে আর কি, তাই জন্য ওর তো একদমই সময় থাকে না। ও প্রত্যেক বছর সব কিছু নিয়ে আসে, বলে যে সাজগোজ করবে, কিন্তু পরে আর ওর কিছুই হয় না একদম। রাত অবধি ওর মানে সব কিছু থাকতে হয়, তো করতে হয়, তো আমাদের আর সময় হয় না আর কি। যেরকম থাকি ওই রকমই সবাই এসে এভাবে দেখে নেয় আমাদেরকে, তো বাজেভাবে, কিন্তু কিছু করার নেই। তো এভাবেই আমরা আমাদের অভ্যাস হয়ে গেছে করার। আর পুজোটা তো মেইন, সাজগোজটা তো পরে হলেও চলে, কিন্তু পুজোটা তো মেইন, যেন ভালোভাবে হয়ে যায় ওটার একটা টেনশনও থাকে দেখেছি। আমি জানি আমার তেমন একটা টেনশন কিছু আমি বুঝি না, কিন্তু আমার মায়ের অনেক বেশি টেনশন থাকে। আর ও হলো আমাদের বড় ভাইয়ের বউ, মানে বউঠান আর কি। তো ও করে নিচ্ছে, মাকে বরণ করে নিচ্ছে। ওর এই বছর প্রথম তো, ও মানে ওর বিয়ে নতুনই হয়েছে। তো প্রথম বছর তো সাইডে থেকে বলে বলে দিচ্ছিল কি করবে না করবে। ও বরণ করে নেওয়ার পর তারপর মা করেছিল বরণ। ও আগামী বছর থেকে শিখে নেবে, ওটা ওর প্রথম বছর। গত বছর ওর কালী পূজার পরই বিয়ে হয়েছিল। তারপর এখানে আমরা দু বোন মিলে একটু করে নিলাম। তারপর এই যে মায়েরও বরণ শেষ। এই যে মাকেও ডাকছিলাম আমি তাকানোর জন্য, কিন্তু মা না তাকিয়ে চলে গেছে সাইডে। মায়ের এত সময় নেই তাকাবে এই পুজোর দিন। আর এখানে সবাই মিলে সবজি বানাচ্ছিলেন আজকের জন্য আর কালকের জন্য। আজকের সবজিগুলো মনে হয় বানানো শেষ, কেননা রান্নার দাদা দেখেছি মানে রান্না শুরু করে দিয়েছেন। তো মনে হচ্ছে এগুলো কালকের জন্য সবজি বানানো হচ্ছে, কেননা কাল তো সবাই প্রসাদ খাবে, তাই জন্য। আর এখানে পুরোহিত মামা চলে এসেছেন। মামা যে তাড়াতাড়ি না, একটু লেটই এসেছেন, কেননা 9টার পর তো অমাবস্যা লাগবে, তাই জন্য মামা প্রায় 15টার সময় ঘরে এসেছেন আর কি। তারপর এই যে বলছিলাম, এখানে রান্না মানে বসিয়ে দিয়েছেন। এই রান্না যে করেন সুব্রত দা, তো উনি বসিয়ে দিয়েছিলেন। তারপর এখানে মামা দেখছি এখানে মণ্ডল বলে এটাকে আমাদের এই সাইডে, তো ওটা বানানো শুরু করে দিয়েছেন। ওটা বানাতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো টাইম লাগে, তাই জন্য মানে মামা একটু তাড়াতাড়ি চলে এসে মণ্ডলটা বানিয়ে নিচ্ছিলেন। আর তারপর এখানে বাকি সব কিছু রেডি করা হয়ে গেছে। এই যে সব কিছু মানে আর একজন কাকিমণি না মাসিমণি মিলে সব কিছু রেডি করে নিয়েছেন। আর একজন মাসিমণি ফুলের মালা বানিয়েছিলেন, তো ওটার ক্লিপটা
নিয়েছিলাম কিন্তু কোথায় যেন হারিয়ে গেছে। অনেক সুন্দর মালা বানিয়েছিলেন উনি। আর এটা এখানে ঠিক দেখাও যাচ্ছে না। তারপর এখানে সবকিছু রেডি করে দিয়েছেন আর আরও ১-২ জন ভোগও দিয়েছেন। তো সবকিছু মিলে রেডি করে দিয়েছে। তারপর পুজো শুরু হয়ে গেছে। অনেক কিছু ভিডিও ক্লিপ কোথায় যেন হারিয়ে গেছে ওই শাড়ির। তারপর আরও কিছু ভিডিও ক্লিপ মানে সবকিছু নিয়েছিলাম কিন্তু ওগুলো কোথায় হারিয়ে গেছে। এত হুলস্থুল তারপর মানে সবকিছুর মধ্যে আর কি আর করে নিতে পারিনি। আর তারপর এই যে আমাদের আবার কালীপুজোর সময় মাকে পুরো সবকিছু দেওয়া হয় আর কি। যেন আমাদের ঘরের মাকে যেরকম দেওয়া হয় এরকম কালী মাকেও দেওয়া হয়। আর এখানে আরতি করা হচ্ছিল। পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর মধ্যে অনেকজন লোক এসেছিলেন, তো আমি ওদের সঙ্গে কথা বলতে চলে গেছিলাম। কেননা সবাই তো এত বেশি বিজি, তাই জন্য কে কথা বলবে না বলবে, তাই আমি সবাইকে বিশেষ করে চিনি আর কি। আমি, মা আর দাদা, দি তেমন কাউকে চিনে না, তাই জন্য মানে সবার সঙ্গে আমারই কথা বলতে হয়। যারা আসে নাকি দাদা কিংবা মা যদি কথা না বলেন তো আমাকেই কথা বলতে হয়। আর এখানে এসে দেখছি যে পুজো শেষ হয়ে গেছে। আর এখানে যারা ছিলেন সবাই উপোস। ওই বৌদি, তারপর ওইটা আমার ভাইজি, তো সবাই উপোস এখানে। তারপর এখানে আরতি চলছিল। তো এখানে খুব হুলস্থুল চলছিল। যতটুকু আমি পিছন থেকে পেরেছি এতগুলোই নিয়েছি। আর দি এখানেও আছে, একই রকম নাচছে। এখানে মা তারপর সবাই মিলে আছে আর কি, দেখছে। তো ওরাও আছে। তখন মনে হয় প্রায় রাত 1টা-2টো বাজে তখন এগুলো হচ্ছে আর কি। কিন্তু মনে হচ্ছিল যে একদম সন্ধ্যার সময় হচ্ছে এরকম আর কি। কোনো টায়ার্ডনেস নেই কারোর মধ্যে, ঘুমের কোনো ভাব নেই, কিছু নেই। আর এত বেশি ভালো লাগছিল কি বলবো। আর এখানে অঞ্জলি শুরু হয়ে গেছে, অঞ্জলি দেওয়া। তো এখানে সব মানে যারা অঞ্জলি দেবে সবাই চলে এসেছেন। আর আরও কি মানে সবার দুবারে দেওয়া হয়েছে, তো সবার ইয়েগুলো আর নিতে পারিনি। আর এই বছর আমার পতিদেব প্রথমবার দিয়েছে অঞ্জলি। আর আগে কখনো দেয়নি, এই বছরই দিয়েছে ও। তার জন্য আমি অনেক বেশি খুশি। ও যে অঞ্জলি দিয়েছে তাই জন্য। ভাবছিল যে দিতে পারবে না, তারপর ও দিতে পেরেছে, তো ওটার জন্য আমি একটু বেশিই খুশি। আর গত বছরও যেতে পারিনি যদিও আমাদের বাড়িতে পুজোতে, কিন্তু এবছর যেতে পেরেছে, এটার জন্য খুশি লাগছিল। কেননা এর আগেও একবার যেতে পারেনি। হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে যখন যাই তখন আমার বেশি ভালো লাগে। বাড়ির পুজো তো পতিদেব যদি না যায় আমার তেমন একটা বেশি ভালো লাগে না। মানে পুজো তো খুবই ভালো লাগে, কিন্তু পতিদেব না গেলে তো একটু খালি খালি লাগেই। আর এখানে ওরাও আছে, এদিকে সব কিছু চলছে এত সুন্দরভাবে, মানে এত ভালো লাগছিল আর কি বলবো। আর মানে মনে হচ্ছিল যে মানে কি আবার যে মানে নেক্সট ইয়ারের জন্য আমরা অপেক্ষা করছিলাম। তারপর এখানে এই যজ্ঞ শুরু হয়ে গেছে। তখন অনেকটা রাতই বাজে। আর এখানে অন্নভোগও দেওয়া হয়ে গেছে। অন্নভোগের ক্লিপগুলো আমি নেইনি। এখানে বানানো হয়েছিল পুষ্পান্ন, তারপর এই পনির তরকারি, ফুলকপি তরকারি, চানা ডাল এগুলো দিয়ে দেওয়া হয়েছিল। নেক্সট ইয়ার যদি পারি তো ভালো করে ভোগের থালাটা আপনাদেরকে দেখাবো, সব কিছু ডিটেলসে দেখাবো যদি নেক্সট ইয়ার পারি ভালো করে। আর এখানে যজ্ঞ চলছিল, কিন্তু সবাইকে সরিয়ে আমি আর সামনে যেতে পারিনি। আমি পিছন থেকেই সব কিছু দেখছিলাম। আর ওইগুলো দেখতে খুব ভালো লাগে। তারপর এখানে দাদাও চলে মানে ওই যে সব যজ্ঞর জন্য নারকেল টারকেল সব কিছু রেডি করে নিচ্ছিলেন, যজ্ঞতে দেওয়া হবে তাই জন্য। আর ফলগুলো রেডি করে নেওয়া হচ্ছিল। আর এখানে তো সবাই বসে বসে দেখছিল, আর আমি সবার পিছনে ছিলাম, তাই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কেননা মানে বসে থাকলে আমি দেখতে পাচ্ছিলাম না, তাই জন্য। আর এখানে যজ্ঞের ফুটাগুলো দেওয়া হচ্ছিল আর কি বলে ওগুলোকে, ফুটাই আমি বলি। অন্য কিছু বললে আমি ওটা জানি না, আমি যজ্ঞের ফুটাই বলি। তারপর এখানে আমি এই ক্লিপটা নেওয়ার আগে আরেকটা নিয়েছিলাম, ওটা পেছনে দিয়ে দিয়েছি।
ভুল হয়ে গেছে, কেননা খুব তাড়াহুড়োর মধ্যে এডিটটা করেছিলাম, তাই জন্য মানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। আর এত কিছুর মধ্যে করেছি যে উল্টাপাল্টা হয়ে গেছে। মানে যজ্ঞ যখন চলছিল তখন দাদা এখানে 5 রকমের ফল, আমাদের এটা যজ্ঞের মধ্যে দেওয়া হয় আর কি, 5 রকমের ফল, তারপর এই নারকেল, ওগুলো দেওয়া হয়। কেন দেওয়া হয় আমি জানি না, আমি দেখেছি সব সময় মানে যজ্ঞের মধ্যে যে বাড়ির মানে কর্তা থাকে ও দেয় আর কি 5 রকমের ফল, তারপর নারকেল, ওগুলো যজ্ঞর মধ্যে দেয়। তো দাদাও দিচ্ছিল, এখন তো বাবা নেই তাই জন্য দাদাই দেয় এখন অনেক বছর থেকে। তো দাদা প্রত্যেক বছরই দেয়, তো ওগুলো দিচ্ছিল। দেওয়ার পর তারপর দাদা ঘটও নিয়ে আসে, এই ক্লিপটাও আমি মানে নিয়ে আসতে পারিনি। সব কিছু পুজো টুজো মোটামুটি শেষ হওয়ার সময় এখন দেখুন রাত বাজে 3টা আর উপরে বাজে, তো সবাই বসে আছে এখানে। তারপর এখানে প্রসাদ টসাদ খাওয়া হয়েছিল। প্রায় আমরা ঘুমোতে ঘুমোতে মোটামুটি 5:30 বেজে গেছিলো। আর ওরা সবাই প্রায় 4টে 4:30টার দিকে খেয়ে টেয়ে চলে গেছিলো। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।